না, আমি যেটা আপনার রিপোর্টার একটা রিপোর্ট করলেন যে পার্থবণিক যে রিপোর্টটা করলেন যে অ্যাঞ্জেলো ম্যাথিউসকে তারা গার্ড অফ অনার দিচ্ছে বাংলাদেশ, আসলে এই জায়গাটাতেই কিন্তু শ্রীলঙ্কা একটা স্ট্র্যাটেজি নিয়েছে এরকম যে তার শেষ টেস্ট এবং তারা ঘোষণা দিয়ে নেমেছে তারা জয় উপহার দেবে ম্যাথিউসকে, এবং তার জন্য কিন্তু তারা অনেকটা অ্যাগ্রেসিভ। আপনি যদি খেয়াল করে দেখেন যে আমাদের প্রথম নিশাঙ্কা যে ইনিংসটা খেলেছেন তার স্ট্রাইক রেট যেটা বলছিলেন তুলনায় আমাদের মুশফিক এবং শান্তর স্ট্রাইক রেট কিন্তু 50-এর কাছাকাছি, বাট ওরটা 70 চলে গেছে। তো এইটাতে যেটা মেইন করতেছে সেটা হলো যে তারা অ্যাগ্রেসিভ খেলছে। তারা বাংলাদেশের রান যে আমরা করেছি 495, তারা কিন্তু তার 75% রান 3 সেশনে তুলে নিয়েছে। তার মানে কি তাদের রান তারা এমনভাবে এগোচ্ছে যে এই টেস্ট থেকে তারা একটা রেজাল্ট বের করে আনবে। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে এই টেস্টটা মানে 850 রান হয়ে গেছে, 3 দিন চলে গেছে, হয়তো ড্র। বাট শ্রীলঙ্কা কিন্তু ভেরি ভেরি অ্যাগ্রেসিভ। তারা কিন্তু এই ম্যাচটি যে কোনোভাবেই হোক তারা বিষয়টা কি এরকম, নিশানকা গতকালকেও বলছিলেন যে আমাদের টার্গেটটাই ছিল যে একটু দ্রুত রান তুলে দ্রুত বাংলাদেশকে আবারও ব্যাটিং এ নামানো, সেই টার্গেটটা নিয়ে গিয়ে তাহলে তারা সেই স্ট্র্যাটেজিটাই এক্সিকিউট করতে চাচ্ছে একদম। কিন্তু তার আগে তো তাকে 495টা করতে হবে। তো আজকে ফার্স্ট সেশন আই থিঙ্ক তারা যে গতিতে এগোচ্ছে তাতে কিন্তু তাদের একটা সেশন লাগতে পারে। আজকে যদি তারা ওই ব্যাটিংটা ধরে রাখতে পারে তাহলে কিন্তু তারা 500 করে ফেলতে পারে। তারপরে কিন্তু বাংলাদেশের আর থাকতেছে পুরো ম্যাচেরই থাকতেছে 5টি সেশন, সেখানে কিন্তু আসলে ম্যাচের সমীকরণটা বদলে যাবে। এবং আপনি যেটা বলছিলেন যে উত্তরণের উপায়টা কি, সেটা তো অবশ্যই এখন বোলারদের হাতে। এবং আমরা জানি যে গলের রান যেভাবে আসছে আমরা নর্মালি কিন্তু আমরা বলতে পারি যে রানের বন্যা, কিন্তু গলের ক্ষেত্রে মনে হয় এই ব্যাপারটা সুনামির পর্যায়ে চলে যায়। কারণ আপনি জানেন যে 2004 সালে কিন্তু এখানে একটা সুনামি হয়েছিল, এবং যে কোনোভাবেই হোক দেখা যাচ্ছে যে এই মাঠটিতে 4 শতাধিক ইনিংস আছে 33টা, তার ভিতরে 7টি মাত্র সুনামির আগে, তারপরে কিন্তু সব বাকি ইনিংসগুলো কিন্তু সুনামির পরে। মানে কি হয়েছে ওইখানে ব্যাটিং ফ্রেন্ডলি একটা উইকেট করা হয়েছে, কিংবা সমুদ্রের ধারে সাগর ঘেঁষা ওইখানে বাতাস বলেন মাটি বলেন সব কিছু মিলেই কিন্তু প্রথম 2-3 দিন কিন্তু ওইখানে ব্যাটিংয়ের মানে স্বর্গ বলা যায়। সেই ক্ষেত্রে কিন্তু গলে কিন্তু এখন সুনামি চলছে।